জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা 2 ও 3 আসনে চলছে নানা হিসাব নিকাশ। ভোটের দিন যত কাছে আসছে ততই বাড়ছে উত্তেজনা আর কৌতূহল। হাটবাজার, চায়ের দোকান সবখানেই চলছে ভোটের আলোচনা। নেত্রকোনা থেকে সোহেল মিয়ার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন নিয়াজজামান সজীব। সদর ও বারহাট্টা উপজেলা নিয়ে নেত্রকোনা 2 আসন। সারা দেশের মতো এই আসনে বইছে নির্বাচনী আমেজ। নেত্রকোনা 2 আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক, জামাতের অধ্যাপক মাওলানা এনামুল হক, এনসিপির ফাহিম রহমান খান পাঠান এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের গাজী আব্দুর রহিম রুহি। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। বিএনপি বিগত দিনেও জনগণের পাশে ছিল, এখনো জনগণের পাশে আছে, আগামী দিনেও বিএনপি জনগণের পাশে থাকবে। জামাত ইসলামীকেই নির্বাচিত করবে বলে জনগণ ব্যাপক সাড়া দিচ্ছে। জনগণের একটা চাওয়া পাওয়া আছে, সেই জায়গা থেকে সাধারণ জনগণ চাচ্ছে আমাকে সৎ এবং আমানতদার যারা আছে তাদেরকে নির্বাচিত করবেন। এদিকে আটপাড়া ও কেন্দুয়া উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা 3 আসন। এই আসনে প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম হিলালি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর খায়রুল কবির নিয়োগী। প্রত্যেক প্রার্থী কাজ করছে, এখানে কোনো ধরনের বিভেদ নাই, কোনো ধরনের মারামারি নাই। জনগণের কল্যাণে আমি সর্বাধিক আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। এই 2 আসনের ভোটাররা বলছেন সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট এবং ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হলে তারা ন্যায়পরায়ণ, পরিশ্রমী ও জনবান্ধব প্রার্থীকে ভোট দেবেন। আমরা এরকম একজন যোগ্য প্রার্থীকে চাইতেছি যারা আমরা জনগণের সাথে সম্পৃক্ততা আছে। এলিটদের প্রতিনিধিত্ব করে এমন সংসদ সদস্য আমরা চাই না। শোনা যাচ্ছে যে সংখ্যালঘুদের উপর একটা চাপ প্রয়োগ আছে 2 পার্টি থেকে। এই জিনিসটার জন্য সরকারকে সতর্ক থাকতে হবে। বড় ধরনের সহিংসতা না হয়, আমরা ইনশাল্লাহ আগামী 12 তারিখ ভালোভাবে ভোট দিতে পারবো। সব মিলিয়ে নির্বাচনী উত্তাপে সরগরম নেত্রকোনার এই 2টি আসন। প্রার্থীদের প্রতিশ্রুতি আর ভোটারদের প্রত্যাশার মিলন মেলায় এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ভোটের দিন জনগণের রায়ে কে শেষ হাসি হাসেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।